তুমি কি মনে করো তুমি আল্লাহকে দেখছ না? আল্লাহই তোমাকে ডাকছে। তুমি কি ভাবো এই দোয়াটা তোমার নিজের না? এই দোয়াটা তোমার অন্তরে বসিয়ে দিয়েছেন তিনি। কারণ একটা মৃত হৃদয় দোয়া করতে পারে না। একটা দূরে সরে যাওয়া আত্মা ইয়া রব বলতে পারে না। তুমি যখন কাঁদতে কাঁদতে বলো ইয়া রব, সেটা তোমার শক্তি না, সেটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুমতি। দেখো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের ভিতরে নিক্ষিপ্ত, চারদিকে কেউ নেই, কোনো সাহায্য নেই। তখন জিব্রাইল আলাইসাল্লাম এসে বললেন, আপনি কিছু চান? তিনি বললেন, আল্লাহ জানেন, এটাই আমার জন্য যথেষ্ট। তিনি চাইলেন না, কিন্তু তার অন্তর আল্লাহর সাথে যুক্ত ছিল। আর আগুনকে বলা হল, শীতল হয়ে যাও। আর দেখো হজরত মুসা আলাইসাল্লাম, সামনে সমুদ্র, পিছনে ফেরানের সৈন্যদল, মৃত্যু নিশ্চিত। মানুষ বলছে আমরা ধরা পড়ে যাব, কিন্তু তার অন্তর থেকে বের হল, কক্ষণই না, আমার রব আমার সাথে আছেন। এটাই ছিল তার দোয়া, এটাই ছিল তার ইয়াকিন। আর সমুদ্র বিখণ্ডিত হল। তুমি বুঝতে পারছ, দোয়া শুধু শব্দ না, দোয়া মানে একটা অন্তর যা সম্পূর্ণ ভেঙে গিয়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। তাই তুমি যেই দোয়াটা লুকিয়ে রাখো, যেটা কাউকে বলো না, যেটার জন্য রাতে বালিশ ভিজে যায়, ওটা দুর্বলতা নয়, ওটা প্রমাণ আল্লাহ এখনও তোমাকে ছাড়েননি। কারণ যাকে আল্লাহ দূরে সরিয়ে দেন, তার অন্তর থেকে দোয়া উঠে যায়। হয়তো তুমি বলো, আমি তো অনেক দোয়া করেছি, কিছুই পাইনি। কিন্তু তুমি কি জানো, প্রতিটা দোয়া তিনভাবে কবুল হয়। ১, তুমি যা চাও সেটাই দেওয়া হয়। ২, তার বদলে কোনো বিপদ সরিয়ে দেওয়া হয়। ৩, অথবা তা আখিরাতের জন্য জমা রাখা হয়। তাহলে বলো, কোন দোয়া নষ্ট হলো? একটাও না। তাই যে দোয়াটা তোমার হৃদয়ে ছেড়ে যায় না, সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা আমানত। তিনি চান তুমি সেটা নিয়ে তার দরজায় দাঁড়াও, বারবার দাঁড়াও, কাঁদো, ভাঙো, ফিরে আসো। আমল যা দোয়াকে আকাশ ছুঁয়ে দিবে। তাহাজ্জুদ, শেষ রাত, এ সময় আল্লাহ নিজেই নিকটবর্তী হয়ে তার বান্দাদের ডাকেন। তুমি কি তখন ঘুমাবে? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এই শব্দটা আসমানের বন্ধ দরজা খুলে দেয়। দুরুদ, নবীর উপর সালাম, তোমার দোয়ার পথকে আলোকিত করে দেয়। ইয়াকিন, দোয়া করার সময় মনে রেখো তুমি কার কাছে চাইছ। একদিন হয়তো খুব হঠাৎ করে তুমি তাকিয়ে দেখবে, তোমার সেই পুরনো দোয়া, যেটার জন্য তুমি কেঁদেছিলে, ওইটাই তোমার বাস্তবতা হয়ে গিয়েছে। আর তুমি চুপ করে বলবে, ইয়া রহমান, তুমি তো তখনই শুনেছিলে। কারণ যিনি তোমার অন্তরে দোয়া জাগিয়েছেন, তিনি একদিন তা কবুল করবেন, না আগে না পরে, ঠিক সেই মুহূর্তে, যেটা তোমার জন্য সবচেয়ে নিখুঁত।